আমার ছেলের এখন 9 মাস বয়স, তো 9 মাস বয়সে আমি ওকে এই খিচুড়িটা দিই দুপুরের লাঞ্চে। আর 8 মাস থেকেই মোটামুটি আমি দিচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। একটু একটু করে আমি এখানে সবজি আরও বাড়িয়েছি। 8 মাসে যেটা দিতাম তার থেকে একটু বেশি এখন দিই। এখানে আমি ছোটো ছোটো করে একটু ফুলকপি, একটু মিষ্টি কুমড়ো, গাজর, বিনস এগুলো কেটে রেখেছি। অনেক সময় এখানে আলু, মিষ্টি আলু, লাউ এগুলোও অ্যাড করি, যখন যেরকম ঘরে অ্যাভেলেবেল থাকে সবজি। তার সাথে আমি এখানে দিচ্ছি একটু মসুরের ডাল আর চাল। ডালের পরিমাণটা কিন্তু আমি বেশি রাখি সব সময়, চালের পরিমাণটা কম। তো এগুলোকেও ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা কুকারে আমি এগুলোকে ঢেলে দেবো। এই কুকারটা আমার এক বান্ধবী আমাকে না, আমার ছেলেকে দিয়েছে, তো ওটাতেই আমি আমার ছেলের খাবারটা বানাই। তো এই যে এবার ডাল, চাল, সবজি সমস্ত কিছু এর মধ্যে আমি দিয়ে দেবো। তোমরা চাইলে কড়াইতেও করতে পারো, তবে আমি যেহেতু একা থাকি, বাচ্চাকে সামলে সব কিছু অ্যাডজাস্ট করতে গিয়ে আমাকে একটু চটজলদি সব কিছু রান্নার প্রিপারেশান করতে হয়, সেই কারণে কুকারটাকে আমি প্রেফার করি। তো সব কিছু দিয়ে যাই হোক, এবার জল দিয়ে দিলাম। আর আমি কিন্তু যেরকম আমরা অ্যাকোয়াগার্ডের জল খাই, সেই জলেই কিন্তু আমি ছেলের খাবার রান্না করি। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ, যেটা ইমিউনিটি বুস্ট করে, 2-4টে জিরের দানা, একটুখানি জিরের গুঁড়ো, ব্যাস। এই সমস্ত কিছু দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিলাম। এখানে রক সল্ট ইউজ করছি, আমরা নিজেরাও রক সল্ট খাই, আমার ছেলেকেও সেটাই আমি খাওয়াই। 8 মাস পূর্ণ হওয়ার পর থেকে আমি লবণটা দেওয়া শুরু করেছি। তো যাই হোক, এবার এগুলোকে দিয়ে মোটামুটি ভালো করে সিটি মারবো, এবং তারপরে মিক্সিতে অনেক সময় একটু ঘুরিয়ে নিই, আবার অনেক সময় হাতে চটকেও খাইয়ে দিই, আবার অনেক সময় গোটা গোটাও আমার ছেলে খেয়ে নেয়। যখন যেরকম ওর পছন্দ হয় সেরকমভাবে ওকে আমি দিই। তো ব্যাস, এই হচ্ছে আমার ছেলের খিচুড়ি।